বন্ধুরা, আপনাদের জীবনে হয়তো এরকম ঘটনা অনেকবার ঘটেছে যে আপনারা উৎসাহিত হয়ে উত্তেজিত হয়ে কোনো নতুন কাজ শুরু করেছেন। বেশ কয়েকদিন কাজটি করার পর আপনাদের সেই উৎসাহ যেন কোথায় হারিয়ে গেছে আর সেই কাজটি অসম্পূর্ণই থেকে গেছে। মোটিভেশন আপনার সফলতার জার্নিকে শুরু করতে সাহায্য করে, কিন্তু ডিসিপ্লিন আপনাকে সেই সফলতার জার্নিতে টিকে থাকতে সাহায্য করে। মোটিভেশন আপনাকে বলে যখন ইচ্ছে করে তখন কাজ করো, আর যখন ইচ্ছে করে না তখন কাজ করো না। কিন্তু ডিসিপ্লিন আপনাকে বলে ইচ্ছে থাকুক বা নাই থাকুক কাজ করতেই হবে। আপনার যদি জীবনে আত্মশৃঙ্খলা বা সেলফ ডিসিপ্লিন না থাকে তাহলে আপনার জীবন ধীরে ধীরে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা নিজের জীবনের দায়িত্ব নিতে চান, যারা তাদের স্বপ্ন পূরণ করতে চান, যারা সত্যি এই জীবনে বড় কিছু করতে চান। আপনারা কি জানেন সফলতার একমাত্র চাবিকাঠি কি? শত শত সফল ব্যক্তির জীবনী পড়ার পর একটি বিষয় বারবার উঠে আসে, সেটি হলো সেলফ ডিসিপ্লিন বা আত্মশৃঙ্খলা। একজন বিখ্যাত লেখক একবার বলেছিলেন, যদি আপনার মধ্যে আত্মশৃঙ্খলা থাকে তবে আপনার জীবনের বাকি সমস্ত নিয়ম আপনার জন্য কার্যকর হবে। এবার প্রশ্ন আসতে পারে যে এই আত্মশৃঙ্খলা বা সেলফ ডিসিপ্লিন আসলে কি? তো আত্মশৃঙ্খলা বা সেলফ ডিসিপ্লিন হলো ইচ্ছার ওপর নির্ভর না করেই সঠিক সময়ে সঠিক কাজ করার দক্ষতা। এই আত্মশৃঙ্খলা বা সেলফ ডিসিপ্লিনের মাধ্যমেই আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারবেন। সেটা পড়াশোনা হোক, ক্যারিয়ার হোক বা আপনার স্বপ্ন পূরণের চেষ্টা, এই আত্মশৃঙ্খলাই আপনাকে এগিয়ে রাখবে। ভিডিওটিতে আগে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে একটি ছোট্ট গল্প শোনাতে চাই। একটি ছোট্ট শহরে দুই বন্ধু থাকতো। একজন সারাদিন স্বপ্ন দেখত বড় কিছু করার, আর দ্বিতীয়জন প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করত। কয়েক বছর পর প্রথম বন্ধুটি এখনো তার সেই পুরনো জীবনে আটকে ছিল। সে এখনো বড় বড় স্বপ্ন দেখে কিন্তু কাজে কিছুই করতে পারে না। সেখানে দ্বিতীয় বন্ধুটি তার লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। কারণ কি জানেন? কারণ দ্বিতীয় বন্ধুটির মধ্যে ছিল সেলফ ডিসিপ্লিন। একটি বিখ্যাত গবেষণায় দেখা গেছে যারা সফল হয়েছেন তাদের মধ্যে প্রায় 85% মানুষ বলেছিলেন যে তারা অন্যদের তুলনায় বেশি মেধাবীও ছিলেন না, আর তারা অন্যদের তুলনায় বেশি উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন তেমনটাও নয়। তাদের একমাত্র অস্ত্র ছিল কঠোর পরিশ্রম এবং সেলফ ডিসিপ্লিন। তারা বলেছিলেন যে তারা প্রতিদিন সেই কাজ করেছিলেন যা অন্যরা করতেও চায়নি। বন্ধুরা, যদি আপনি সত্যি জীবনে কিছু অর্জন করতে চান তাহলে প্রথমে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন আপনি কোন লক্ষ্যে পৌঁছতে চান। তারপর ভাবুন কিভাবে সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সফল মানুষের জীবনধারা পর্যবেক্ষণ করুন। তারা কিভাবে কাজ করেন, কি পড়েন, কার সঙ্গে মেলামেশা করেন তা ধীরে ধীরে শেখার চেষ্টা করুন। আপনি কি জানেন মাত্র 2 ঘন্টা অতিরিক্ত কাজ আপনার জীবন পুরোপুরি পাল্টে দিতে পারে? আমরা একটি সপ্তাহে প্রায় 168 ঘন্টা সময় পেয়ে থাকি। কাজ, ঘুম, খাওয়া দাওয়ার পরও আমাদের হাতে প্রচুর সময় বাকি থাকে, কিন্তু আমরা সেই সময় কিভাবে ব্যয় করি? যদি প্রতিদিন মাত্র 2 ঘন্টা নিজের লক্ষ্যের পেছনে সময় দেন তাহলে দেখবেন খুব অল্প সময়েই আপনি অসাধারণ কিছু অর্জন করতে পারবেন। বন্ধুরা, যখন কাজ করবেন তখন শুধুমাত্র কাজ করুন, অন্য সব কিছু ভুলে যান। গৌতম বুদ্ধ বলতেন, যখন বলবেন তখন শুধুমাত্র বলুন, যখন শুনবেন তখন মনোযোগ দিয়ে শুধুমাত্র শুনুন, আর যখন কাজ করবেন তখন শুধুমাত্র কাজ করুন, বাকি সব কিছু ভুলে যান। আপনারা যারা ভাবছেন আমার পক্ষে কি এটা সম্ভব, তাদের জন্য আমি একটাই কথা বলতে চাই, সম্ভব, অবশ্যই সম্ভব। তবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তের উপর অটল থাকতে হবে, কারণ আজকের ছোট্ট প্রচেষ্টাই আগামী দিনের বিশাল সফলতার ভিত্তি। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাকে মোটিভেট করে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও মোটিভেশনাল ভিডিওস দেখার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।